আপনারা আমার একটা প্রশ্নের উত্তর দেন তো। আচ্ছা, মিষ্টি খাওয়ানো এটা কি সুখের প্রতীক না দুঃখের প্রতীক? আমি পরীক্ষায় পাশ করছি, আপনাদেরকে মিষ্টি খাওয়ালাম, আমি খুশি না বেজার? আমার একটা ছেলে হয়েছে, আমি আপনাদের মিষ্টি খাওয়ালাম, খুশি না বেজার? আমার আবার বাপ মারছে, মিষ্টি খাওয়াইছে, কি হয়েছে? এখন সবাই খুশি, কয় না, দেন থেমে গেছে, থেমে গেছে। আরে ভাই, মিষ্টি খাওয়ানো, খাবারের আয়োজন করা, খাদ্য খাওয়ানো, এগুলো হলো আনন্দের প্রতীক। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন বিয়ে করবে, বিয়ের পরের দিন বউ ভাতের আয়োজন করতে আদেশ করেছে। কেন? আনন্দ বাড়াতে বিয়ে করছিস, আমাদেরকে খাওয়া। তাহলে এটা হলো আনন্দের প্রতীক। বড় কষ্টের বিষয়, বাবা মারা যাওয়ার পর সন্তান 40তম দিনে, মৃত্যুবার্ষিকীর দিনে এভাবে গরু কাটা লোকদেরকে খাওয়ায়। এলাকার মহিলারা বিয়ের অনুষ্ঠানের মতো সাজ্জাইসা খাওয়ায়। কত বড় জঘন্য জাহিলিয়াতের যুগে আমরা আছি। এরপরে হুজুর এটা হারাম কইতে পারে না, ভাই চাকরি যাবো গা, এবার তোর এই হারাম চাকরি করতে কইছি কেটা। এরপরে হুজুর এটা বলতে পারে না এটা হারাম। আপনাদের অনুরোধ করে বলছি, মৃত ব্যক্তির যদি কল্যাণ চান, বেদাতকে সর্বতভাবে ত্যাগ করবেন। বেদাতের সাথে কোনো মানুষের সাথে আপোষ নাই। আরে আমিও আজকে বলছি, আমার যদি বেদাত কাজ ত্যাগ করার কারণে আমার বাপ আমার জুতা দিয়া পিটায়, আরে জুতার পিটান খাবো, কিন্তু বেদাত করবো না। কারণ বাবা জুতা দেয়া পিটাইলে দুনিয়ার শাস্তি, কবরে আমার বাবা কি করবে, হাসরে আমার বাবা কি করবে? নবী তো বলবে, সৌকন সৌকন লিমান গায়্যারাবাদি, যারা ধর্মের মধ্যে পাল্টাইছ, গেট আউট, বেরিয়ে যা, তুই আমার উম্মতি না। তখন কি করবেন? মনের কষ্টের রাগ নিয়ে বলছি, আপনাদের রাগ করা উদ্দেশ্যরা আবারও অনুরোধ করে বলছি, মৃত ব্যক্তি কেন্দ্রিক হাদিসে যা বলা হয়েছে, কোরআনে যা বলা হয়েছে, তার চেয়ে 1 চুল পরিমাণ বাড়িয়ে 1 কাজও করবেন না। যা আছে তাই হুজুর করে করুক, সমাজে যাই করুক, সমাজ করে দলিল না, হুজুর করে দলিল না। কোরআন হাদিসের বাইরে আমরা কোনো কিছু করতে রাজি না। এখন থেকে সিদ্ধান্ত নিতে পারবেন ইনশাআল্লাহ? সবাই বলেন ইনশাআল্লাহ। আমরা এই বেদাতি কোনো মিলাদ অনুষ্ঠান, জিয়াফাত, এ ধরনের অনুষ্ঠান খাবো না, যাবো না, সামাজিকভাবে বয়কট করব ইনশাআল্লাহ। টুডে আর টুমোরো এই বেদাত যাবেই যাবে ইনশাআল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদু